same theater for the last 20 years, is more than 30 times, and never any accident like this happened. It is purely unfortunate. सिर्फ अपने ऊपर नहीं ले सकता है। बहुत दुख। গাইস অলরেডি তো তোমরা জেনে গিয়েছো আল্লু অর্জুনকে অ্যারেস্ট করা হয়েছিল, তাও আবার এমন একটা অ্যালিগেশনে যা এক হিসাবে দেখলে ওখানে তার কোনো দোষই ছিল না। এবং কি যেই মহিলাটা মারা গিয়েছে ওনার হাজবেন্ডও সবার সামনে এসে বলে আল্লু অর্জুন এটার জন্য দায়ী না, দরকার হলে আমি কেসটাকে উইথড্র করে নিচ্ছি। বাট তারপরেও আল্লু অর্জুনকে কেন এক রাত জেলে কাটাতে হলো? মূলত ভাই এই ঘটনাটা হয়েছিল 4ই ডিসেম্বরে পুষ্পা 2 মুভির প্রি রিলিজের সময় সন্ধ্যা থিয়েটারে। যদিও আল্লু অর্জুন এই খবরটা পাওয়ার সাথে সাথেই একটা ক্ষমা প্রাপ্তির ভিডিও আপলোড করেছিল। বাস এরপর থেকেই আস্তে আস্তে খবরটা উধাও হয়ে যাচ্ছিল। তবে এর মাঝখানে শোনা যায় আল্লু অর্জুন হিজ বিন অ্যারেস্টেড, যা শুনে মনে হচ্ছে 4-5 দিন ধরে পলিটিক নেতারা এটার প্ল্যানিং করেছিল। কারণ মহিলাটা মারা যায় 4ই ডিসেম্বর, যেখানে পুষ্পা ভাউকে অ্যারেস্ট করা হয় 13ই ডিসেম্বর। ভাই এর মাঝখানে এত বড় একটা লম্বা গ্যাপ কেন? পুলিশদের যদি অ্যাকশন নেওয়ারই দরকার ছিল তাহলে তার পরের দিন বা 1-2 দিন পরেও তো চাইলে নিতে পারতো। তাও আবার অ্যারেস্টের টাইমিংটা দেখুন, ফ্রাইডে, যার পরের 2 দিন আবার সবকিছুই বন্ধ। যেন কেউ ইচ্ছা করে আল্লু অর্জুনকে অন্তত 1 থেকে 2 দিন জেলের ভিতরে রাখতে চাচ্ছে। আল্লু অর্জুনের কাছে যখন এইসব ঘটনা নিয়ে তার মতামত জানতে চাওয়া যায়, Yeah, I was inside a theater watching a movie with my family, and the accident happened outside. It's purely of no direct connection to me. It's purely accidental, purely unintentional. ভাই সে বারবার বলতেছে যে ওখানে তার কোনো দোষই ছিল না। সে সন্ধ্যা থিয়েটার হলের ভিতরে মুভিটাকে ওয়াচ করতেছিল, এন্ড থিয়েটারের বাইরের আউটসাইডে এইসব ঘটনা ঘটেছিল, যা টোটালি আনফরচুনেটলি। I've been coming to the same theater for the last 20 years, and I've been to the same place more than 30 times, and never any accident like this happened. It is purely unfortunate. ভাই জাস্ট ইমাজিন, গত 20 বছর ধরে সে ওই থিয়েটারে মুভি দেখতে যাচ্ছে, আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা হয়নি। তারপরেও তেলেঙ্গানা সিএম সব দোষ আল্লু অর্জুনের উপরেই দিচ্ছে। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। বাকি একটা জিনিস দেখে আমি আবার অনেক খুশি হয়েছি। ये क्या बात करता है यार? बोलने दे। যে সাউথের কোনো অ্যাক্টরের প্রবলেম হলে সব অ্যাক্টররা ওর পাশে দাঁড়াচ্ছে। ইন্ডাস্ট্রির অলমোস্ট সব অ্যাক্টররাই তার সাথে দেখা করতে এসেছে, আর যারা আসতে পারেনি তারা তার সাথে ফোনে কথা বলেছে। আর ভাই আমার মতো হয়তো আপনাদেরও মাথায় একটা কোয়েশ্চেন ঘুরতেছে যে ওখানে এতগুলো পাবলিক ছিল তারপরেও কেন আল্লু অর্জুনকেই অ্যারেস্ট করা হলো, যেখানে তার এক হিসাবে দেখলে কোনো দোষই নেই। কারণ তিনি আগে থেকেই হল মালিকদের বলে রেখেছিল আমি আমার ফ্যামিলি নিয়ে আপনাদের হলে মুভি দেখতে যাব। ভাই এই হিসাবে দেখলে তো তার ওখানে কোনো দোষই ছিল না, কারণ সব দোষ পুলিশ ও ম্যানেজ টিমের, যে তারা এত বড় ভিড়কে হ্যান্ডেল করতে পারেনি। বাকি আপনার এই ইনসিডেন্টসটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।